গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছো অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একদম ঝমঝমে বৃষ্টি হচ্ছে, সেখান থেকে শুরু করলাম। ভীষণ ভালো একটা ওয়েদার, দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, ভিজতেও ভীষণ ভালো লাগে, কিন্তু শারীরিক কন্ডিশন এমনই খারাপ, ভিজতে পারি না। যাই হোক, কেমন মানে কে কে আছো, বৃষ্টিকে এনজয় করো, আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাও। আমার তো বসে বসে উপভোগ করছি বৃষ্টির ওয়েদারটা, তো ভাবলাম এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে, দেখতে থাকো আর সাথে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য বলবো একদম স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধু। তো দেখো, এখানে তোমার দাদা ভাইও আছে, আমি আছি, আমার ছেলে আছে। ওকে যেহেতু দোকানে এনেছি, মানে পড়াশুনো করতেই হবে, হাতের কাজ টাজগুলো কে করাবে? তো আমি ভিডিও করছি বলে দেখো আমার দিকেই তাকাবে না, উল্টো দেখে বসে করবে। যাই হোক, অগত্যা তবু আমি করলাম। এখানে আঁকার কাজটা কমপ্লিট হয়ে গেছে, দিদিমণির হাতের কাজ করাচ্ছে। ঠিক আছে, দেখো বই পড়েছে যতটা, তার ছাড়া বেশি বইটা ছড়িয়েছে। আমি সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। আর ওই যে বসে আছে বাবা, মানে ছেলের বাবা, আর এখানে ছেলে, দুইজন আমাকে বিরক্ত করে মারছে। যাই হোক, আমি দেখো বাজার টাজার করে নিয়ে দুপুরবেলা চলে আসলাম বাড়ি। এখানে আছে আলু, বেগুন, আদা, আর একটা প্যাকেটে আলু, মুসুরির ডাল, বিস্কুট, তেল, পাঁপড়, মিষ্টি, ফল ফুল, অনেক কিছুই আছে। আর এই সব বাজারগুলো কেন, সেটাই আজকে তো ভিডিওর ভিতরে দেখতে পারবে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নিয়েছি দুপুরবেলা। না হলে তো প্রেশার লো হয়ে যাবে। এত বড় একটা শরীর নিয়ে যদি প্রেশার লো থাকে, কেউ সেটা বিশ্বাস করে না। মানে সমস্যা হয়েছে আমার ওখানে। যাই হোক, মানে হেলদি মানুষের শরীর খারাপ হতে নেই, এরম একটা ব্যাপার। তো ওসব কথাগুলো এখন আমার কিছুতে কিছু যায় আসে না, কারণ ওসব কথা অনেক বছর ধরে অনেক শুনেছি। কারণ মানুষের মুখ বন্ধ করা বড়ই কষ্ট। মানুষের কাজ হলো বলবে, তারা বলতেই থাকবে, আমার কাজ আমাকেই করতে হবে। তো এখানে কিন্তু হাসি মজা করতে করতে, আর আমি যখনই কোনো রান্না বান্না করি বেশি মাত্রায়, তখনই আমার হেল্পার, মানে আমার পিছনে যে দুজনকে দেখতে পাবে সেই দুজনই আছে। আর হেল্পার বলবো না, মানে কি বলবো, এটা বলবো ভালোবাসা, ভালোবেসেই আমার বর আর ওই ননদটাকে ডাকলেই, যখনই যে অবস্থায় ডাকি না কেন চলে আসে, ওকে হেল্প করে দেয়। আর শাশুড়ি মার তো কোনো কথা নেই, উনি তো সর্বক্ষণ চলেছে চলেছে চলেছে, উনি তো মেশিন, সব সময় কাজ করে। ওনাকে কিছু বলে অপমান করা হবে, ঠিক আছে। যাই হোক, উনি তো, ওনাকে হেল্পার বলা যায় না, উনি তো কি বলবো, বাড়ির কর্ত্রী, উনি তো কাজ করতেই থাকে সারাদিন। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখানে আমি রান্না বান্না করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে একে একে, আমার কিন্তু বেশি রান্না বান্না না, 25 থেকে 30 জন মানুষের মতো আয়োজন করা হয়েছে। আমি এখানে রান্না করেছি মুগের ডাল, পনির দিয়ে আলু দিয়ে তরকারি, বেগুন ভাজা, আর ভাতটা আমি বাড়ি এসে করব। এখন কিন্তু দুপুরবেলা বাড়ি এসে এই রান্নাবান্নাগুলো করে রাখছি, কারণ আজকে বউ ভাতের অনুষ্ঠান আছে 2-3 জায়গায়, আমাকে দোকানে যেতে হবে। এবার দোকানে গেলে আমার এই রান্নাবান্নাগুলো কে করবে? বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এবার সেই লোকগুলো না খেয়ে চলে যাবে শুধু ফল প্রসাদ খেয়ে, এটা না আমার ঠিক পছন্দ হয় না, ব্যক্তিগত আমার ভালো লাগে না। সবাই বলেছিল না পারলে ফল প্রসাদ দিয়ে দে, তবু আমি মনে মনে ভাবলাম কি, চলো ঠিক আছে, ওই কটা মানুষের ভাত মুখে তুলে দিতে পারবো না, আরও বৈশাখ মাসের দিন না খেয়ে আমার বাড়ি থেকে চলে যাবে। তো যেমন কথা তেমন কাজ, আমার যেরকম সময় সেরকমভাবে আর কি কাজ করতে হবে। দেখো, এই ভিডিওটা আমার ছেলে করেছিল, বড় ছেলে, ওই জন্য উল্টোপাল্টা করে ফেলেছে। ও এখানে দেখাচ্ছে আমার মা রান্না বান্না হয়ে গেছে, সেটাই ও নিজে নিজে, আমি বলছি একটু জল এনে দাও, ঠিক আছে। তো যাই হোক, ওই জন্য আমি দুপুরবেলা এসে পুরো 3টের সময় রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার দোকানে যাওয়ার আর কি টাইম হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দোকানে পাঠিয়েছি। আমি বলেছি তুমি দোকানটা খুলতে লাগো, আমি একটু এইসবগুলো ঘর বাড়ি গুছিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত পা ধুয়ে তারপরে যাব। কারণ বাড়ি এসে শুধু ভাতটা নামাবো, ব্যাচ হয়ে যাবে, অনুষ্ঠানটা আমার শাশুড়ি মা সামলায় নিতে পারবে।
এই ভিডিওটা করেছে দেখো ছেলে, একদম পুরো লম্বা লম্বা ভিডিওটা করেছে, তারপর আমি দিয়ে দিলাম ভিডিওটা, কারণ এইটা ছাড়া আমার কাছে আর কোনো ক্লিপ নেই। রান্নাবান্না আমার সব কমপ্লিট, ঠিক আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে একটু বাদে, তো দেখতে থাকো, সাথে থাকো। এখানে রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট করে আমি চলে গেছিলাম দোকানে, ঠিক আছে। কারণ দোকানে তো আমাকে যেতেই হবে, আমার বর বলে দিয়েছে 8টা পর্যন্ত থেকে আসতে হবে, তারপরে আমি সামলাতে পারবো। সন্ধ্যাবেলা কাস্টমার আসলে আমি কিন্তু সামলাতে পারবো না। যাই হোক, দোকানে গেছিলাম, সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আমি বাড়ি আসলাম, বাড়ি আসার পরে আমার শাশুড়ি মা এই শাড়িটা আমার হাতে ধরিয়ে বললো শাড়িটা পরে প্রণাম করে আসো, না হলে আর সময় পাবে না। তো আমিও তার অগত্যা হলাম না, ঠিক আছে। আমি শাড়িটা পরে সেজে গুজে একদম পুরো চলে আসলাম ওপরে। তো দেখতে থাকো, সাথে হবে। এখানে কিন্তু গান হচ্ছে, একটুখানি শুনে নাও, ঠিক আছে। অনেক লোকজন আছে এর ভিতরে, গান টান করছে, আবার কিছু মানুষ বাইরেও গেছে, আবার কেউ চা খাচ্ছে, এই সব আর কি হচ্ছে। যাই হোক, কিন্তু গানগুলো কিন্তু আজকে দারুণ হয়েছিল। আর আমি সব কিছু বের টের করে দিয়ে গেছিলাম, এগুলো সাজিয়েছে আমার শাশুড়ি মা। কেমন হচ্ছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কাদের বাড়িতে এরকম এরকম অনুষ্ঠান হও, কারো কৃষ্ণ ভক্ত, আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। অবশ্যই এক একজনের এক এক মতামত থাকে, অবশ্যই সেটা থাকতেও পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যক্তিগত আছে। আমি শিব ঠাকুরকে কৃষ্ণ ঠাকুরকে ভীষণ ভালোবাসি। যার যেখানে ভক্তি তার সেখানে মুক্তি, ওই নিয়ে আমার কোনো আফসোস নেই, কোনো বক্তব্য নেই, বক্তব্যহীন, ঠিক আছে। তো দেখো, এখানে আবার আমি ছুটে চলে আসলাম উপরে, এত সুন্দর গান হচ্ছে, আমি নিচে থাকতেই পারলাম না। আমি ভাতটা রান্না করছিলাম, রান্না করতে করতে চলে আসলাম এখানে। তো একটু একটু করে গানটা শুনে নাও তোমরা। বাড়িতে না এরকম অনুষ্ঠান হলে বেশ মনটা ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেকদিন পর অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। আর এখানে প্রায় শেষের পর্যায়ে আমি ভাতটা নামিয়ে আবার চলে আসলাম। আর আমি মোটে একা একা নিচে থাকতেই পারছি না, মনটা আমার এখানে পড়ে আছে, কিন্তু শরীরটা আমার ওখানে, কাজ আমাকে করতেই হবে। আর এদিকে এনাদেরকে দুটো অন্ন প্রসাদ তুলে দেবো মুখে, তার জন্য আমাকে তো এটুকু করতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর একটা লাইক, একটু কমেন্ট, একটা শেয়ার করে প্লিজ করে দিন। আর পাশে ভিডিওতে বোন দেখে আজকে এই কাকুদের গানগুলো কেমন লাগবে সেটা অবশ্যই জানিও। দেখেছো দেখেছো, হনুমান করে হনুমানের কাজ, ও আর কি ঠান্ডায় দাঁড়াতেই পারছে না। তো এখানে কিন্তু তারপরে আমি সবাইকে খেতে দিয়েছি, কিন্তু খাবার দেবো না ভিডিও করব, কোনো ক্লিপ নিতে পারিনি। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমাদের পাশের বাড়ির দুটো ছেলে আর আমার ছেলে, আমার বড় ছেলের সঙ্গে এরা এক ক্লাসে পড়ে, তো ওরা চলে আসলো। আমরা কিন্তু আশেপাশের লোকরে এমন কিছু নিমন্ত্রণ করিনি, যেহেতু এটা বাড়ি ঘরোয়া অনুষ্ঠান, ঠিক আছে। এমনি প্রসাদ খাওয়ার জন্য সবার নিমন্ত্রণ ছিল। মোটামুটি যারা যারা ছিল তাদেরকে সবার খেতে দেওয়ার চেষ্টা করেছি, এটুকুই আর কি আয়োজন করেছি। আজকের আয়োজন এই পর্যন্ত। সবাইকে খেতে দিয়ে সাজিয়ে গুছিয়ে নিজেও নিয়ে বসে পড়েছি। শাশুড়ি মা অপোজিটে খাচ্ছে আর আমি একদম সব কাজবাজ কমপ্লিট করে
আজকের ভিডিওটা শেষ করেছি। একদম রাত্রে সমস্ত কাজ বাস, থালা বাসন ধোয়া, ঘর মোছা পুরো একদম ক্লিন করে ঘুমিয়েছি। আমার কথা হলো আমার রাত্রি ১২টা বাজুক ১টা বাজুক আমার কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু সকালবেলা উঠে রাত যে থালা বাসন কাজ করতে খুব সমস্যা হয়। তো